ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিপিএসসি যে অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে বিভিন্ন পরীক্ষার, সেটা হতে পারে প্রিলিমিনারি, মেন্স, ডিপার্টমেন্টাল এক্সাম, এই সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলো পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট, এই নানান যে তথ্যগুলো রয়েছে, যে পিডিএফটা প্রকাশ করা হয়েছে, সেটা শেয়ার করব। তো আমাদের সকলের জন্য এটা খুব খুব একটা ভালো খবর বছরের শুরুতেই, যে আমরা একটা অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার পেয়ে যাচ্ছি, যে কোন পরীক্ষা কোন সময় হবে। তো সেক্ষেত্রে আমাদের পড়তে ভীষণ সুবিধা হয়। এক একজনের এক এক পরীক্ষা টার্গেট থাকে, যে এই পরীক্ষাটাতে আমাকে ভালো করতে হবে কিংবা পেতে হবে। সেক্ষেত্রে তারা খুব ভালো মতো একটা রুটিন করে পড়াশোনা করতে পারে। তো এই জিনিসটা খুব ভালো আমাদের বিষয়, যে সারা বছর একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এরপরে যা যা পরীক্ষা হবে, মানে এটা তো জানুয়ারি চলেই গেল, এরপরে যা যা পরীক্ষা রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে, এবং তার মানে ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারবে সেই বিষয়টাও দেওয়া আছে। আমি মেনলি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে পরীক্ষাগুলো দিই, যেমন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, তার সাথে সাথে রয়েছে যেটা হয়ে গেল মিসলেনিয়াস প্রিলিমস হয়েছে, এবার মেন্স আছে, তারপরে তোমার ধরো হচ্ছে ক্লার্কশিপের প্রিলিমস হয়ে গেছে, তার মেন্স আছে 2023-এর, তারপরে ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি টেস্ট আছে 2024-এর প্রিলিমিনারি পরীক্ষাগুলো, সেগুলো কবে কি হবে সেগুলো তো শেয়ার করবো। এই পাঁচটা মেন, তার সাথে আরও অন্যান্য টুকিটাকি যে পরীক্ষাগুলো হয়, যেগুলো আমি অতটা দিই না কিন্তু অনেকেই দেয়, তো সেগুলো শেয়ার করব। আর একদম ডিটেল জানার জন্য তোমরা অবশ্যই এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সুনিতা স্টাডি জোন, সেখানে আমি এই যে পিডিএফটা সেটা কিন্তু দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর সকলে তো এই পিডিএফ আশা করি পেয়েই যাবে। তো দেখো প্রথমেই শুরু করা যাক, সেটা হলো এই দেখো প্রথমেই রয়েছে নেম অফ দ্য পোস্টের নেম, মানে কোন পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লিকেশন দেবে, সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত, এবং ডেট অফ স্ক্রিনিং টেস্ট মানে প্রিলিমিনারি টেস্ট, তারপর রিটেন টেস্ট মানে মেন্স, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তারপরে ডেট অফ ইন্টারভিউয়ের ডেট, সমস্ত একদম ডেট ভালো মতো দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ফিশারিজের যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত এবং কবে ইন্টারভিউ হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা সকলেই কিন্তু এই জিনিসগুলো দেখে নিতে পারো। হ্যাঁ, ভালো মতো দেখে নিবে, যে যে পরীক্ষাটা দেবে সেটার জন্য খুব ভালো করে দেখে নিও। এবার আমার যে মেন এই যে মোটর ভেহিকেলের যে আছে, সেই পরীক্ষাগুলোও কিন্তু আছে। মেকানিক মোটর ভেহিকেলের যে পরীক্ষাগুলো, সেগুলো যারা দাও সেটাও অবশ্যই দেখে নিতে পারো। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা যেটা রয়েছে সেটাও রয়েছে এখানে। এইবারে আমার যেগুলো ইউপিএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোরও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিডিএস এক্সামিনেশান, ইউপিএসসি, আরও ইউপিএসসির যে ডেট সেগুলো খুব ভালো মতো দেওয়া আছে। তো আমাদের মেন যে কনসার্ন, আমরা সেই দিকে যাব। যেমন অনেকে এই পরীক্ষাটা দেয় কিন্তু, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম, এই পরীক্ষাটা অনেকে তোমরা দাও। তো সেটা 19/2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং ডেট অফ স্ক্রিনিং টেস্ট হবে 4/5/2025-এ। তো এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এই পরীক্ষাটা রয়েছে। তো আমাদের মেন যেটা কনসার্ন সেটা হলো মিসলেনিয়াসের প্রিলিমস হয়ে গেছে, এবার মেন্স। যারা মনে করছো যে মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রিলিমিনারিটা খুব ভালো হয়েছে এবং আমরা পাবোই কিংবা পেতে পারি, তারা অবশ্যই মেন্সের প্রিপারেশন শুরু করো। কারণ এই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন, মানে সম্ভবত মেন্স যেটা 2023-এ প্রিলিম দিলাম আমরা, 23-এ পরীক্ষা নোটিফিকেশান, 24-এ প্রিলিমস হলো, 25-এ মেন্স হবে আর কি। যাই হোক, তো এবার 11/2023 এই পরীক্ষাটা হবে 18/5/2025, মানে হচ্ছে মের 18 তারিখে এই পরীক্ষাটা হবে। এবং এটা কিন্তু আমাদের এই ডেটটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, 18/5/2025 মের 18 তারিখে আমাদের মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হবে 2023-এর। এছাড়াও সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম 2025, ইউপিএসসির যে প্রিলিমিনারি এক্সাম, তার ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে 25/5/2025, মানে মের 25 তারিখে হবে ইউপিএসসি প্রিলিমিনারি এক্সাম। এছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম রয়েছে, যারা দাও ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে, অনেকেই তো এই পরীক্ষাগুলো দাও, তো 25/5/2025 সেটা হবে। তো এরপরে দেখতেই পাচ্ছ তো ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি টেস্ট। এবার আমাদের যেটা কনসার্ন সেটা হলো যে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট 2, ক্লার্কশিপের যে পার্ট 2 এর যে এক্সামিনেশানটা, সেটার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ এটা অনেক অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং অনেকে আশা করে বসে আছি আমরা এটার জন্য। দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ এক্সাম পার্ট 2 2023, 13/2023-এর অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেটা হবে 15/6/2025, মানে জুনের 15 তারিখে ক্লার্কশিপ মেন্স এক্সাম হবে। তো খুব খুব ভালো করে প্রিপারেশন আমাদের নিতে হবে এর জন্য।
তো এরপরে আরও অনেক পরীক্ষা আছে, কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট মেন এক্সাম 2025-এর ইউপিএসসির, সেটাও দেখতে পাচ্ছ যারা যারা দাও। এবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে ফাইনাল এক্সাম 2023 মেন্সের যে এক্সাম সেটারও ডেট ভালো মতো দেওয়া আছে। তো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম, অডিট এবং অ্যাকাউন্টের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে, তোমরা অনেকেই হয়তো দাও, যাদের কমার্স আছে তারা তো দেবেই, তাদের ক্ষেত্রে এটা। তো অডিট এবং অ্যাকাউন্টসের যে প্রিলিমিনারি এক্সামটা, তো সেটারও ডেট তোমরা দেখতেই পাচ্ছ 29/6/2025 সেটা হচ্ছে। এবং তার সাথে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কবে থেকে সাবমিট করতে পারবে, তারপরে 26/3/2025 ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট অ্যাপ্লিকেশন কবে দিতে পারবে 10/4/2025, এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে তোমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ, কম্বাইন্ড মেডিকেল, এগুলো অতটা মানে আমরা তো দিই না, আমাদের মেন যে কনসার্নগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা ফোকাস করব। মানে আর কি কি পরীক্ষা আমরা দিই, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যেটা রিক্রুটমেন্ট, যেটা মেন্স এক্সাম দেখতে পাচ্ছ 2023-এর, সেটারও ডেট এখানে দেওয়া আছে 17/8/2025 থেকে 22/8/2025। এবার সিভিল সার্ভিস মেন্স এক্সাম 2025 ইউপিএসসির মেন্সটাও দেওয়া আছে 22/8/25 থেকে 26/8/25-এর মধ্যে হবে। এরপরে এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস যেটা আছে, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলি এক্সাম 2024, এটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করে থাকি কবে প্রিলিমিনারি হবে। 7/9/2025 মানে সেপ্টেম্বরের 7 তারিখে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি এক্সাম হবে। মানে এখনও পর্যন্ত আমি যতদিন পরীক্ষা দিচ্ছি ততদিন তো হয়নি, এবং আমিও শুনিনি বিগত 10 বছরে যে এরকম হয়েছে যে প্রিলিমিনারি অন্তত ডাব্লিউবিসিএস যে বছরের পরীক্ষা বছরে হয়নি। তো এই বছর প্রথম হচ্ছে এই বিষয়টা, এটা সত্যি আমাদের জন্য ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক যে আমরা 2024-এ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 24-এ তো দিতে পারলামই না, এমনকি 25-এর শুরুতেও না, 25-এও দেখো একদম মিডিলের পরে, মানে 25-এর সেপ্টেম্বরের 7 তারিখে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম হবে। মানে এরকম আমি যতবার দিয়েছি ডাব্লিউবিসিএস এরকম কোনোবারই ঘটেনি, এবং আমিও এরকম বিষয়টা শুনিনি। এটা ভীষণ দুঃখজনক প্যাথেটিক বিষয়, কিন্তু কি করা যাবে, আলটিমেটলি নিচ্ছে, এটাই আমাদের জন্য ভালো খবর, দেরিতে হলেও নিচ্ছে। ভাবো 24-এর এক্সাম ডাব্লিউবিসিএস, সেটা হচ্ছে প্রিলিমিনারি নোটিশ, তো সেক্ষেত্রে 25-এ এক্সামটা হচ্ছে। এবার যা মনে হচ্ছে যে যদি এক্সাম খুব মানে রেজাল্ট খুব তাড়াতাড়ি না দেয়, যদি সেপ্টেম্বরে হয় তাহলে তো মানে হওয়ার চান্সটা কম। তবে পিএসসি চাইলে নিতে পারে, সেপ্টেম্বরে হচ্ছে সেই প্রিলিমিনারিটা 2024-এর, তাহলে 25-এর মেন্সটা আদৌ হবে কি না সেটা তো পিএসসি জানে। সেক্ষেত্রে হয়তো 25-এ না হলে 26-এ হবে তারপরের বছর। মানে এরকম একটা পরীক্ষা দিতে গেলে আমাদের যে কত বছর ওয়েট করতে হচ্ছে এখন, মানে যারা বিশেষ করে পিএসসির আন্ডারে বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছ তাদের সত্যি প্যাথেটিক অবস্থা, 4-5 বছর ধরে আমাদের ওয়েট করতে হচ্ছে। তো কিছু করার নেই আর কি। তো ওর জন্যই অনেকে যারা আছো, যারা রেলে ফোকাস করতে চাও, তারা কিন্তু সেটাও করতে পারো, কারণ রেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলোও দিতে পারো। কিন্তু এই যে পিএসসি এক্সাম ক্যালেন্ডারও দিয়ে দিল একসাথে, রেল আর এটা করাটা একটু মুশকিল, কিন্তু চাইলে করা যেতে পারে আর কি। তো ডাব্লিউবিসিএসের তো চলে গেল প্রিলিমিনারি এক্সাম, এছাড়াও অনেক পরীক্ষা রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যারা যে পরীক্ষাটা দাও তারা অবশ্যই খুব ভালো করে সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে। এবার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম 2024-এর, যেটা হচ্ছে 21/9/2025 যে পরীক্ষাটা হবে, এটা এখানে দেওয়া রয়েছে। এছাড়াও অনেক পরীক্ষাই রয়েছে যেগুলো তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ, আর পিডিএফটা তো অবশ্যই শেয়ার করব, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কোন পরীক্ষা কবে হচ্ছে। তো এরপরে দেখো এমভিআই নন টেকনিক্যাল যেটা রয়েছে সেটা কবে রয়েছে, 9/11/2025 রয়েছে। এমভিআই টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে 6/11/2025 রয়েছে। এরপরে আমরা যেটা আসি সেটা তো হলো মিসলেনিয়াস 2024-এর এক্সাম। আগেরটা তো 23-এর মেন্স এক্সাম ছিল, এবার মিসলেনিয়াস 2024-এর যে এক্সামটা সেটা কবে হবে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম, মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সামটা হয় সেই এক্সামটা কবে হবে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 23/11/2025, তার মানে নভেম্বরের 23 তারিখে মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম হবে সেইটা হবে। এই যে দেখতেই পাচ্ছ এইখানে কত কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কবে জমা দিতে পারবে তার ডেটটাও কিন্তু খুব ভালো মতো বলা আছে এখানে তোমাদের। মানে সেক্ষেত্রে সত্যিই খুব সুবিধাজনক আমাদের সকলের জন্য, যদি আমাদের অ্যাপ্লিকেশান যে কবে দেওয়া যাবে সেই ডেটটা যদি খুব ভালো মতো বলা থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে করে নেবে। 8/5/2025 থেকে শুরু হবে কিন্তু এখানে।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। তো দেখে নেবে যে মিসলেনিয়াসের কবে মানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, কিংবা তোমার কবে পরীক্ষাগুলো হবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই যে 23/11/25 তো হবে, এই যে 8/5/2025, সেক্ষেত্রে এটা 8/5/2025 থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এবং ক্লোজিং ডেট যেটা হবে সেটা হচ্ছে 30/5/2025, মানে মের 30 তারিখের মধ্যে লাস্ট ডেট হবে এই মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করার জন্য। এরপরে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে মিসলেনিয়াস তো হয়ে গেল, তারপরে আমরা যেটা দেখতে যাই ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম 2024, সেটাও 7/12/2025 হবে জুডিশিয়াল সার্ভিসের জন্য যেটা হয়। এরপরে তোমরা আরও অনেক পরীক্ষায় দেখতে পাবে, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম। এই যে ক্লার্কশিপ এক্সামের পার্ট 1, ক্লার্কশিপটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি, কারণ সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এটাতেই রয়েছে। 28/12/2025, মানে ক্লার্কশিপ এক্সামটা হচ্ছে ডিসেম্বরের 28 তারিখে। 24-এর নোটিফিকেশান, সেটা 25-এর একদম শেষে হচ্ছে। মানে ভাবা যায় সেটা ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন কবে থেকে সাবমিট করতে পারে? 8/8/2025 থেকে শুরু হবে, 29/8/2025 সেটা শেষ হবে। মানে আগস্টের 8 তারিখ থেকে শুরু হবে ক্লার্কশিপের যেটা আমাদের ফর্ম ফিল আপ করা, এবং শেষ হবে হচ্ছে আগস্টের 29 তারিখে। তো এরপরে আরও অন্যান্য অনেক পরীক্ষায় রয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা এই যে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সাম 2024, যেটা সেপ্টেম্বরের 7 তারিখে হবে, সেটাও কিন্তু যেটা আমরা মিস করে গেছিলাম সেটা হলো প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেটার হচ্ছে 4/4/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, মানে এপ্রিলের 4 তারিখ থেকে শুরু হবে, এবং এপ্রিলের ক্লোজিং ডেট হবে 25/4/2025। মানে এপ্রিলের 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবো WBCS প্রিলিমিনারির জন্য, আর হচ্ছে এপ্রিলের 25 তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। তো এটা কিন্তু এই জিনিসগুলো তোমরা খুব ভালো মতো দেখে নেবে WBCS যেটা সেপ্টেম্বরে হবে সেটার জন্য। তো এই তো হয়েই গেল সমস্ত পরীক্ষাগুলো যেটা শেয়ার করতে আমি তোমাদের সাথে চেয়েছিলাম। আর আরেকটা দেখো, এটা স্পেশাল বিষয় যেটা দিয়ে দিয়েছে, যে এই যে ডেটগুলো ডিক্লেয়ার করা হয়েছে, সমস্ত ডেটগুলো কিন্তু টেন্টেটিভ। অল দ্য ডেটস আর টেন্টেটিভ ইন নেচার। ইন্টারভিউ, স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট মে বি কন্ডাক্টেড আর্লিয়ার। মানে এটা কিন্তু একদম যে ফিক্সড হবেই সেরকম না, হওয়ার সম্ভাবনা আছে সেই অনুযায়ী দিয়ে দিয়েছে। যদি কোনো এমার্জেন্সি বা অন্য কোনো সার্কামস্ট্যান্সেস থাকে সেক্ষেত্রে কিন্তু আগেও হয়ে যেতে পারে এই পরীক্ষাগুলো। তো এবার বলেছে কমিশন মে অলসো কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ পোস্ট হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট। যেগুলো এই লিস্টে নেয় তা সেই পরীক্ষাগুলোও কিন্তু কন্ডাক্ট করতে পারে কমিশন চাইলে। অল রিক্রুটমেন্ট উইল বি গাইডেড বাই দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ওবিসি ইস্যু। ওবিসি ইস্যু যেটা আছে সেই এই রিক্রুটমেন্টগুলো গাইডেড হবে ওবিসি জাজমেন্টের ওপরে। কারণ দেখো মেনলি কি আছে, আমার মনে হয় যে এই যে মেন্স পরীক্ষাগুলো আছে, মানে মিসলেনিয়াসের মেন্স দেখলাম, তারপরে ক্লার্কশিপের যে মেন্স দেখলাম, সেই মেন্স পরীক্ষাগুলো কিন্তু অতটা বেশি হবে না, হয়ে গেছে তো এফেক্টেড হবে না। প্রিলিমিনারি পরীক্ষাগুলো যেগুলো আছে, ওবিসি কেস যদি না মেটে তাহলে প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু এফেক্টেড হবে ভালো মতোই। কারণ ওবিসি কেস যদি না, ওই যে ওর জন্যই তো বলে দিয়েছে যে ওবিসি কেসের উপরে ডিপেন্ড করবে, যে ওবিসি কেস যদি না মেটে তাহলে নতুন নোটিফিকেশন কি করে বেরোবে, সেটা WBCS বলো, WBCS 2024, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ 2024, এগুলো ওবিসি কেস না মিটলে কিছুই বলা যাচ্ছে না, ওর জন্য এটা বলেছে। আর যেগুলো মেন্স পরীক্ষা আছে, যেমন মিসলেনিয়াস 2023-এর মেন্সটা যেটা হবে 18 সম্ভবত দেখলাম হচ্ছে 18 মে 2025, এবং তার সাথে সাথে যেটা ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষাটা যেটা দেখলাম সম্ভবত 15 জুন দেখলাম 2025। তো মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপের মেন্স এই দুটো মনে হয় ওবিসি কেসের উপর ডিপেন্ড করবে না, কারণ প্রিলিমিনারি তো হয়েই গেছে এগুলো। তো আমাদের সামনে কিন্তু বর্তমানে এই দুটোই রয়েছে। তো যারা আমরা ভাবছি যে না আমাদের পরীক্ষাটা মিসলেনিয়াসের মেন্স এবং ক্লার্কশিপের মেন্সটা মোটামুটি ভালো হয়েছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, হবেই সেটা তো আমরা কেউই বলতে পারি না রেজাল্ট না দেওয়া পর্যন্ত, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো তারা অবশ্যই কিন্তু শুধু এই দুটোকে পাখির চোখ করে পড়তে পারো, মিসলেনিয়াসের মেন্স এবং তার সাথে ক্লার্কশিপের মেন্স। মিসলেনিয়াস আর ক্লার্কশিপের মেন্সের মধ্যে মানে তোমার বাংলা আর ইংরেজি তো মিলে যায়, এই দুটো প্রায় একই রকম, একটু তো আলাদা থাকেই। বাংলা আর ইংরেজি তো ক্লার্কশিপে লাগবে, মিসলেনিয়াসও লাগবে। তার সাথে মিসলেনিয়াস মেন্সের জন্য আমাদের ডেসক্রিপটিভ ম্যাথ এবং ডেসক্রিপটিভ জিকে এই দুটো আলাদাভাবে করতে হবে। তো যারা শুধুমাত্র পিএসসির ভরসায় বসে থাকো তাদের জন্য এই দুটো খুব ভালো বর্তমানে। আর তাছাড়া তো তারপরে রেলের পরীক্ষাও তো আছে, ওই টাইমটায় হয়তো রেলের পরীক্ষাও দিয়ে দিতে পারে। তো সব প্রিপারেশানই আমাদের একসাথে চালানোর চেষ্টা করতে হবে, এবং আমিও দেখি কতটা সুযোগ পাই। আমি মোটামুটি এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আমিও ফাঁকা হয়ে যাব, তখন খুব ভালো মতো পড়াশোনা করতে পারবো।
আর তারপরে এর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করব পড়াশোনা করার আর কি। তো তোমরাও খুব ভালো করে, যাদের সুযোগ আছে, যারা অনেকটা পড়াশোনা করতে পারো, তারা খুব ভালোভাবে কাজে লাগাও। যেমন আমি যেমন এখন মানে মনে হচ্ছে যে রুটিন করে যদি আগের মতো করে আরও খুব ভালো পড়তে পারতাম তাহলে মানে খুব ভালো হতো। কিন্তু যাদের পক্ষে যে সুযোগটা আছে তারা খুব ভালো কাজে লাগাও। যত তাড়াতাড়ি সম্ভব চাকরি পেয়ে আমাদের সকলকেই বেরোতে হবে। তো সারা বছরের একটা এক্সাম ক্যালেন্ডার পিএসসি দিয়ে দিল, তো আমাদের যার যে এক্সামটা টার্গেট সেটাকে একদম পাখির চোখ করে খুব ভালোভাবে রুটিন করে পড়াশোনায় লেগে যাও। আর তোমাদের আর কিছু যদি জানার থাকে এই পরীক্ষাগুলো সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে, তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। যেমন আমি তো শেয়ার করেছিলাম সম্ভবত যে মিসলেনিয়াসের মেন্সটা কোন বই থেকে করবে, প্র্যাকটিস করবে, কীরকম কী, সেগুলো আরও যদি কিছু জানার থাকে তো তোমরা জানতে পারো। আর এই চ্যানেলেও কিন্তু এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো এটুকুই। আর কে কোন পরীক্ষাটাকে একদম ফোকাস করছো যে দিদি এই পরীক্ষাটা আমাকে পেতেই হবে, কিংবা এই পরীক্ষা এই প্রিলিমিনারিটা আমার খুব ভালো হয়েছে, এই মেন্সটা খুব ভালো করে দেবো, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।